আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখবো ইজ ভার্সেস ইকুয়াল। তো ইজ দ্বারা আমরা কি করতে পারি এবং ইকুয়াল দ্বারা কি করতে পারি। যদি আমরা ইকুয়াল ইউজ করি তাহলে কিন্তু আমরা চেক করতে পারি যে দুইটা লিস্ট সেম কিনা। তাহলে সাধারণভাবে আমি একটা লিস্ট নিলাম যে L1, ধরেন যে আপাতত রাখলাম 1 2 3। আর একটা ধরেন যে আমি নিলাম L2 ইজিক্যাল টু, ধরেন যে রাখলাম 1 2 3। তো দুইটা কিন্তু লিস্ট কিন্তু কি সেমই। এবার যদি আমি পিন করি যে L1 ইকুয়াল ইকুয়াল কি L2, তাহলে কি আসে দেখেন। কারণ দেখেন L1 এও যা আছে L2 এর ভিতরে যা আছে। তো এবার যদি আমি প্রিন্ট করি যে L1 ইকুয়াল ইকুয়াল কি L2, আমাদের প্রোগ্রামটা কি আসছে ট্রু। অর্থাৎ কি L1 এবং L2 কি একই। কিন্তু আমি যদি এটাকে যদি এভাবে প্রিন্ট করতাম যে প্রিন্ট L1 ইজ L2, অর্থাৎ L1 কি L2, দেখেন দুইটার কথা কিন্তু মিনিংই সেম। যে L1 কি L2, এটারও মানে কি L1 কি L2। এখানে দুইটা জিনিস দুই রকম ভাবে চেক করতে হয়। যখন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখবেন তখন কিন্তু অবজেক্ট সম্পর্কে জানবেন। আপাতত তারপরে বলে রাখি যে ইজ কিওয়ার্ড যেটা আছে না, সে হচ্ছে আপনার অবজেক্টের মাধ্যমে তুলনা করে। অর্থাৎ তারা কি মেমোরিতে একই লোকেশন লিখছে। যদি একই লোকেশন নিয়ে কাজ করে তাহলে কি তারা সেম, আর যদি না কাজ করে তাহলে সেম না। আর যে ইকুয়াল যে সিম্বল দেখতে পাচ্ছেন, এ চেক করে কি তাদের ভিতরে যে উপাদান আছে এই উপাদানগুলো কি সেম। যদি ওই লিস্টের ভিতরকার উপাদানগুলো সেম হয় তাহলে তুমি বলো হ্যাঁ সেম, আর যদি না হয় তাহলে প্রিন্ট করো কি নট সেম। এবার ধরেন যে আমি প্রিন্ট করলাম L1 ইকুয়াল ইকুয়াল L2, দেখেন তাদের উপাদান চেক করছে সেম, হ্যাঁ সেম। L1 ইজ L2, তারা কি একই মেমোরি লিখছে। L1 কিন্তু আলাদা মেমোরি লিখছে, L2 কিন্তু আলাদা মেমোরি লিখছে। এবার যদি আমি L3 বানাই, L3 যদি আমি L1 থেকে বানাই, তারপর যদি আমি এখানে পিন করি যে L1 ইজ L3, তারা কি একই লোকেশন ইউজ করতেছে। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আসছে কি দেখেন ট্রু। অর্থাৎ L1 এবং L3 কি নিচ্ছে আমার একই উপাদান। অর্থাৎ মানে মেমোরিতে L1 ও যে লোকেশন নিচ্ছে, L3 ও কি নিচ্ছে সেই লোকেশন নিচ্ছে। এবার ধরেন যে আমি এরকম করলাম যে L1 এ আমি আগে পিন করে দিলাম যে L1 আর L2 পিন করে দিই L1, আবার ধরেন যে পিন করলাম L2 L3 করি, কারণ কি L3 আর L1 কিন্তু সেম। আপাতত এটুকু বাদ দিই, L1 আর L3 কিন্তু সেম। তো এবার যদি সেম, যেহেতু তারা একই মেমোরিতে লোকেশন লিখছে, তাহলে আমি দেখি প্রোগ্রামটা আসলে কাজ করে কিনা। হ্যাঁ তারা সেমই। এখন আমার ইচ্ছা হলো না, আমি হচ্ছে L1 এর ভিতরে অ্যাপেন্ড করবো একটা আইটেম, L1 ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড করলাম ধরেন যে আমি 4, আমি অ্যাপেন্ড করছি কার ভিতরে, 4 এর এই L1 এর ভিতরে। L3 এর ভিতরে কিন্তু আমি কিছুই করি না, আপাতত L2 বাদ থাক। L3 এর ভিতরে কিন্তু আমি কিছুই করি নাই। তারপর আমি যদি L3 আর L1 কে পিন করি তাহলে কি আসে দেখেন 1 2 3 4 1 2 3 4। হোয়াট এ সার্কাস। এখানে কি হলো, আমি আপনাদের বলতেছিলাম কি যে L1 এবং L3 তাদের কিন্তু আমি L3 তে বানাইছি L1 থেকে। এই কারণে তারা মেমোরিতে একই জায়গা নিয়েছিল। যদি তারা একই জায়গা নেয়, ধরেন যে তারা শুধুমাত্র কি বলি, ধরেন যে আমার কাছে একটা বোর্ড আছে, তারা ধরেন যে এই খাতার পরে থাকে, এই খাতার পরে দুজনই আছে, দুইজনের উপাদান সেম। এও বলতেছে L1, এটাও কি L3 বলতেছে। এবং এর উপর যদি আমি একটা কলম রাখি তাহলে কলমটা আলটিমেটলি কার উপর থাকলো, L1 এর উপরে থাকলো, L3 এর উপরেও কিন্তু থাকলো। তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে কোনো উপাদান অবজেক্ট গুলো সেম কিনা। আর ইকুয়াল ইকুয়াল দেওয়ার অর্থ কি তাদের ভিতরকার উপাদানগুলো সেম কিনা সেটা কিন্তু চেক করে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো